নমস্কার বন্ধুরা, গত পর্বে আমরা দেখিয়েছি আমরা কিভাবে পুরী থেকে গাড়ি চালিয়ে চাঁদিপুর পৌঁছালাম। আর আজকে এই পর্বে থাকছে চাঁদিপুরের আমাদের রিসর্ট অর্পিতা বিচ রিসর্টের একটা ফুল রিভিউ। ভবিষ্যতে যখন আপনারা চাঁদিপুর ট্রিপ করবেন এবং যদি এই অর্পিতা বিচ রিসর্টকে থাকার জায়গা হিসেবে বেছে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে। আর তার সাথে এখানকার খাওয়া দাওয়া, এখানকার রুম কীরকম, এসব তো থাকছেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। আর ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। কাঁচের দরজাটা দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়বে একটা বিশাল আকৃতির রিসেপশন এরিয়া, যার এক পাশে আছে রেস্টুরেন্ট, যেটা আমরা পরে আসছি। আর সামনে দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই হলো রিসেপশন ডেস্ক। রিসেপশন এরিয়াটা বেশ সুন্দরভাবে সাজানো। আর ওই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওখান দিয়েও রুমে এন্ট্রি করা যায়। এই বিল্ডিংয়ের রুমে এন্ট্রি করতে গেলে ওইখান দিয়েই যেতে হয়। এছাড়াও এদের আরও একটা বিল্ডিং আছে যেখানে আমাদের রুম অ্যালট করা হয়েছিল, সেটা আমরা পরে আসছি। চলুন তাহলে আপাতত চটপট এন্ট্রি করে নিই রেজিস্টারে, আর তারপর আমরা চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা আমাদের রুমের দিকে এগোবো। রিসেপশনে সমস্ত চেক ইন ফর্মালিটিস আমরা কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমরা এগোচ্ছি আমাদের রুমের দিকে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং। আর এই যে ডান পাশে এখানে হচ্ছে পার্কিং এরিয়া, আর ওই দাঁড়িয়ে আছে আমার গাড়ি। এখানে বাইরেও একটা পার্কিং এরিয়া আছে যেটা ওপেন, অবশ্য সিকিউরিটি গার্ড সেখানে আছে, তো সমস্যার কিছু নেই, সেখানেও আপনারা গাড়ি রাখতে পারেন। আর এই দেখুন সুন্দরভাবে ওই পার্কিং এরিয়াটার সামনে এই রকমভাবে সাজানো রয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। আর সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বলার পর তো অপূর্ব লাগছিল আমার এই জায়গাটা। চারপাশে প্রচুর গাছপালা আছে এবং প্রচুর পাতাবাহারি গাছ দিয়ে সুন্দর করে চারপাশটা সাজানো। যাই হোক, এখানে বেশ সুন্দর সময় কাটবে সন্ধ্যেবেলা যদি আপনারা মনে করেন। চলুন এবার তাহলে আমরা আমাদের রুমের দিকে যাই। এই বিল্ডিংয়ের নিচটাও খুব সুন্দর। এই দেখুন ডান পাশে সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে যাতে বিভিন্ন রকমের মাছ রয়েছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই সামনে আমাদের লিফট, আমরা লিফটে করে আমাদের রুমে যাব, যেটা হচ্ছে থার্ড ফ্লোরে। চলুন যাওয়া যাক। আমরা থার্ড ফ্লোরে পৌঁছে গেছি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের রুম। আর এই যে ডান দিকে এখান থেকে স্টেয়ার্স আছে, এখান দিয়েও আপনারা উঠতে পারবেন যারা লিফট অ্যাভেল করতে চাইবেন না তারা। ফার্স্ট রুমটাই আমাদের, আর পাশে আরও অনেক রুমস আছে। বলে রাখি এক্সিকিউটিভ লেভেলের প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো সমস্ত আছে এই বিল্ডিংয়ে, আর নর্মাল যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে মেন বিল্ডিংয়ে। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের রুম, যেটা একটা সুপিরিয়র এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম। চলুন রুমটা চটপট দেখে নেওয়া যাক। রুমে ঢুকেই বাঁ দিকে একটা স্লাইডিং ডোর দেওয়া ওয়ার্ড্রোব আছে, যেটা আকার এবং আয়তনে বেশ বড়। এখানে একটা ড্রয়ার রয়েছে যেটা আপাতত ফাঁকা, বাট জিনিসপত্র রাখার জন্য বেশ দরকারি। এই পাশে একটা ফুল সাইজ মিরর, যেটা ওয়ার্ড্রোবের সাথে সেট করা, বেশ ভালো ব্যাপার। আচ্ছা, ভেতরে এখানেও বেশ বড় জায়গা আছে, আর দুটো এক্সট্রা কুশন রাখা আছে, আর উপরে হ্যাং করার জন্য দুটো হ্যাঙ্গার দেওয়া রয়েছে। ওয়ার্ড্রোবের ঠিক পাশেই রয়েছে একটা টেবিল, যাতে রাখা আছে কমপ্লিমেন্টারি জলের বোতল, গ্লাস আছে, আর এখানে এক্সট্রা প্লাগ পয়েন্ট আছে যেটা এই কেটেলটার জন্য। আচ্ছা, একটা মিনি ফ্রিজও আছে যেটা গরমকালে বেশ দরকারি। এর ঠিক পাশে রয়েছে কমপ্লিমেন্টারি কিট, যার মধ্যে শেভিং কিট, শাওয়ার জেল, যেগুলো নর্মালি থাকে সমস্ত রিসর্ট বা হোটেলসে, সেগুলোই আছে। আর এখানে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারবেন, যেমন আমি আমার ব্যাগটা রেখেছি এখানে। একটা ওয়েস্ট বিনও আছে। ঠিক পাশেই রয়েছে একটা টিভি ইউনিট, যেখানে একটা বেশ বড় সাইজের টিভি লাগানো রয়েছে।
তার সাথে তো রিমোটস সমস্ত রয়েছে। আচ্ছা, এর নিচেও ড্রয়ার আছে, মানে জিনিসপত্র রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ওনারা বেশ ভালোই করেছে। আর তার এই পাশটায় রয়েছে একটা টানা ওয়ার্ক ডেস্ক, যেখানে এক্সট্রা প্লাগ পয়েন্টও আছে আপনার গ্যাজেটস বা ল্যাপটপের চার্জার ইউজ করার জন্য। একটা সুন্দর টি টেবিল আছে, তার সাথে দুটো আরামদায়ক সোফা। আর এই হচ্ছে আমাদের বেড, যেটা বেশ বড় সাইজের, দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর বেড সাইড টেবিল আছে, ইন্টারকম আছে। রুমটা বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো। রুমে এসি আছে। রুমের ওপাশটায় ব্যালকনি আছে, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আর এইখানে বেড সাইড টেবিলটায় আমি আমার গোপালকে রেখেছি। ওভারঅল রুমটা বেশ সুন্দর এবং যথেষ্ট স্পেসিয়াস। দুজন কেন, তিনজন হলো এই রুমটা অ্যাকোমোডেট করা যেতে পারে, যদি অবশ্য তারা বাচ্চা হয়। চলুন এবারে উইন্ডোজটা একটু খুলে দেখা যাক। এপাশটা পুরোটাই ফাঁকা, পাশে একটা মাঠ রয়েছে, তবে দূরে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবেন না, কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। যদিও সমুদ্র এখান থেকে বেশ কিছুটা দূরে, আমরা যাব পরে সেটাতে। এখানে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও রয়েছে, তার সাথে আছে একটা ডেডিকেটেড বার এরিয়া। তো যারা সেগুলো ইউজ করতে চাইবেন ইউজ করতেই পারেন। চলুন এবার তাহলে বাথরুমটা একটু দেখে নেওয়া যাক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বাথরুমটা সাইজে বেশ বড়। এখানে জামাকাপড় হ্যাং করার জন্য জায়গা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার এরিয়া রয়েছে, কমোড তো আছেই, আর ইন্টারকম ফেসিলিটিও রয়েছে। আর রয়েছে একটা ওয়াশ বেসিন। এখানেও চার্জিং পোর্ট রয়েছে, বেশ ভালো ব্যবস্থা। ড্রয়ারও রয়েছে। অনেক জায়গায় দেখি বাথরুমের সাইজটা বেশ ছোট থাকে, কিন্তু অর্পিতা বিচ রিসর্টে বাথরুমটা বেশ বড় এবং যথেষ্ট স্পেসিয়াস। বাথরুমেও একটা ওয়েস্ট বিন রাখা রয়েছে। সব মিলে বাথরুমটা আমার বেশ ভালো লাগলো। ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি, এই রিসর্টে একটা ডেডিকেটেড সুইমিং পুল আছে। চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। পার্কিং লটের ঠিক পাশে আছে এনাদের ডেডিকেটেড একটা সুইমিং পুল, যেটা বেশ সুন্দর। আকার আয়তনে খুব একটা বড় না হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখে মনে হলো প্রতিদিনই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এখানে কয়েকটা নোটিশ বোর্ড দেওয়া আছে, যেখানে লেখা আছে পুল সাইড লিকুয়ার নট অ্যালাউড, তো সেটা একটু মাথায় রাখবেন। আর এই পাশটায় চেয়ার টেবিল রাখা রয়েছে। সন্ধ্যাবেলা চাইলে আপনারাও এখানে স্ন্যাক্স নিয়ে বসে আড্ডা জমাতেই পারেন। আমার সুইমিং পুলটা বেশ ভালো লাগলো, যদিও এখানে স্নান করার সুযোগ আমার হয়নি, কারণ খুব কম সময় আমরা এখানে ছিলাম। কিন্তু অবশ্যই পরের বার যদি আসি তো এটা অবশ্যই ট্রাই করব। কিন্তু এর মাঝে আপনারা যারা চাঁদিপুর আসছেন এবং এখানে থাকবেন, তারা এই পুলটা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার অবশ্যই করবেন। চলুন এবার তাহলে অর্পিতা বিচ রিসর্টের ডেডিকেটেড যে রেস্টুরেন্টটা আছে সেটা একটু দেখা যাক। ভেতরে বেশ ভালো রকম স্পেস আছে, অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া এখানে করতে পারবেন। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা এই রুমের সাথে অ্যাড থাকে, সেটাও কিন্তু করতে আপনাদেরকে এখানেই আসতে হবে। যদিও আমি আমার রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করিনি, তাই বলতে পারবো না ব্রেকফাস্টটা কেমন ছিল। আপনারা যখন আসবেন, যদি আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করেন, অবশ্যই আমাকে জানাবেন যে ব্রেকফাস্টটা কেমন ছিল। রেস্টুরেন্টটা চারদিকটা বেশ সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম চাঁদিপুর বিচের দিকে, যেটা আমাদের হোটেল থেকে 6 থেকে 700 মিটার মতো দূরে, আর যেতে সময় লাগলো ওই 10 মিনিট মতো। এবং যেতে যেতে চোখে পড়ল বিভিন্ন মানের, বিভিন্ন মাপের, ছোট বড় বিভিন্ন হোটেল। তবে এই প্রসঙ্গে বলে রাখি, চাঁদিপুরে কিন্তু আপনারা প্রচুর হোটেলসের অপশান পাবেন না।
তবু তারই মধ্যে যেগুলি আমাদের চোখে পড়লো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও আপনারা যদি চাঁদিপুরে থাকার জন্য ভালো হোটেলের সন্ধান চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। চাঁদিপুর বিচে ঢোকার আগে এই জায়গাটাতে অটো স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনারা অটো নিয়ে বিভিন্ন জায়গা যেতে পারেন এবং আপনাদের হোটেল অবধিও পৌঁছাতে পারেন। এছাড়াও ডেডিকেটেড একটা পার্কিং স্পেস আছে, যেখানে বাইক বা গাড়ি কিছু মূল্যের বিনিময়ে আপনারা রাখতে পারেন। মূল বিচে ঢোকার মুখ থেকেই রাস্তার দুপাশে আপনারা প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। চাঁদিপুরের মেন বিচটি অ্যাক্সেস করতে গেলে আপনাকে ঢুকতে হবে ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুরের ভেতর থেকে, কারণ মূল যে বিচে যাওয়ার রাস্তা সেটি এই হোটেলের গেটের মধ্যে দিয়েই যায়। গতবার আমরা যখন চাঁদিপুরে এসেছিলাম আমরা এখানেই ছিলাম, ব্যবস্থাপনা যথেষ্টই ভালো। অবশ্যই আপনি এখানে একটা রিসর্টের মতো ব্যবস্থাপনা এক্সপেক্ট করতে পারেন না, কিন্তু ফ্যামিলি ট্যুর যদি আপনারা করেন এবং সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য বেশ ভালো ব্যবস্থা এখানে রয়েছে। চারপাশটা বেশ খোলামেলা এবং প্রচুর পার্কিং স্পেসও রয়েছে। আর সব থেকে বড় কথা, এই হোটেলটি একদম চাঁদিপুর বিচের ওপরে, তো লোকেশন ওয়াইজ এটা এখানকার 1 নম্বর হোটেল। চলুন তাহলে বিচের দিকে যাই। বিচে ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল প্রচুর দোকানপাট, বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটসের দোকান, যেগুলো উড়িষ্যার আদার্স বিচগুলোতেও আমরা দেখতে পাই, সেগুলো তো এখানে রয়েছে। এছাড়াও আছে প্রচুর খাবার দাবারের দোকান। চলুন বিচে নামা যাক। এই বিচটি কিন্তু বাচ্চাদেরও যথেষ্টই ভালো লাগবে, কারণ তাদের অ্যামিউজমেন্টের জন্য আছে প্রচুর রকমের ব্যবস্থা। বড়রাই বা বাদ যায় কেন, তাদের জন্যও কিন্তু স্যান্ড বাইকের ব্যবস্থা আছে এখানে। যারা আমার মতো খেতে ভালোবাসেন তাদের জন্য এই চাঁদিপুর বিচটা তো একদম স্বর্গরাজ্য। কি নেই এখানে, ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, এগ কুলফি, আইসক্রিম, এছাড়াও আছে সুইট কর্ন, এছাড়াও আপনি যা ভাববেন মোটামুটি সব কিছুই এই বিচে পেয়ে যাবেন। আমরাও ঘুরে ফিরে অনেকগুলো দোকান দেখলাম আর কিছু খাবার দাবার ট্রাই করলাম, মোটের ওপর ঠিকঠাকই ছিল। এসছি এখন আমরা চাঁদিপুর বিচে। এই হচ্ছে চাঁদিপুরের সমুদ্র, আর এই আমার পেছনে ঝাউবন, তার সাথে হচ্ছে বিচটা। এখন জোয়ার হচ্ছে, এতক্ষণ জল অনেক দূরে ছিল, একটু একটু করে জল এগিয়ে আসছে। এখানে একটাই অদ্ভুত খেলা, যখন ভাটা থাকে 2 কিলোমিটার দূরে জল থাকে, আর যখন জোয়ার হয় আস্তে আস্তে পাড়ের দিকে যায়। এটা কিন্তু আমি যতদূর জানি একমাত্র এই চাঁদিপুর বিচেই হয়। লোকের ভিড় এখন প্রচুর আছে। আমি লাস্টবার যখন চাঁদিপুরে এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন দেখছি প্রচুর দোকানপাট হয়েছে আর প্রচুর লোকজনও এখানে ঘুরতে আসছে। কিন্তু বিচটা খুব নোংরা, জানি না জলের স্রোতটা কম বলে সব নোংরাগুলো পাড়ে গিয়ে আটকে যাচ্ছে কিনা, কিন্তু পাড়ে প্রচুর নোংরা পড়ে রয়েছে। এমনি ভালো বিচটা, ফাঁকা ফাঁকা, কিন্তু জল বহু দূরে। আর যারা স্নান করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, তাদের কোমর অবধি জল, মানে জল এতটাই কম। চলুন তাহলে সামনে এগোই। এই বড় নিলে রেট কম করতে পারবে, ছোট জিনিস লাভ নেই, ওটা ফিক্স রেট আছে। ফেরার সময় টুকটাক কিছু কেনাকাটা করলাম, তারপর ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরতেই পেয়ে গেল বেজায় খিদে, তাই চটপট অর্ডার করে দিলাম পমফ্রেট মশালা আর তার সাথে ফিশ ফিঙ্গার। দুটো খাবারই দুর্দান্ত ছিল। 10টা বাজে ডিনার কমপ্লিট করলাম জাস্ট। এখানে খাবার দাবার বেশ ভালো। এবার তাহলে শুয়ে পড়ব, কাল সকালে উঠে আবার এখান থেকে বেরিয়ে যাব কলকাতার জন্য। আমাদের এই একদিনের ট্রিপটা দারুণ কাটলো। চাঁদিপুর আমাদের বেশ ভালোই লাগলো, আর এই অর্পিতা বিচ রিসর্ট এটাও আমাদের বেশ ভালো লেগেছে।
আপনারাও যদি মনে করেন এই রিসর্টে এসে একদিন কাটিয়ে যাবেন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। তাহলে আজকের মতো শুভরাত্রি, কালকে আবার দেখা হবে কলকাতা যখন ফিরবো একবারে গাড়িতে। গুড মর্নিং। চাঁদিপুর থেকে আমরা বেরিয়ে গেলাম, বাজে এখন 9:10। বেরিয়েছি কিছুক্ষণ আগে। অ্যাকচুয়ালি আমরা তো 8টার সময় রেডি হয়ে গেছিলাম, চেক আউটও করে নিয়েছি। এবার নিচে এসে পার্কিং লটে গিয়ে দেখছি গাড়ি এত বিশ্রীভাবে আনঅর্গানাইজভাবে পার্কিং করা আছে। এবারে সামনের গাড়ি না বেরোলে আমি গাড়ি বের করতে পারছি না। এই চক্করে আধ ঘন্টা ওখানে নষ্ট হলো। তো আমি যেমন ভালোটাও বলি, যেটা প্রবলেম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন এখানে আসবেন গাড়ি রাখার সময় কিন্তু একটু দেখে নিয়ে বুঝে শুনে রাখবেন, যদি সকালে তাড়াহুড়োর মধ্যে বেরোনোর থাকে তো। কারণ এখানে চেক আউট হচ্ছে 9টা-10টা নাগাদ। তো আপনার যদি সকালে বেরোনোর থাকে, গাড়ি যখন পার্ক করবেন তখনই গাড়িটা বলে সামনের দিকে রাখার ব্যবস্থা করবেন। আর এখানে রুম সার্ভিস, রেস্টুরেন্টের সার্ভিস সমস্ত কিছুই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। কিন্তু একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, ম্যানেজমেন্ট একটু স্লো, মানে সেইভাবে এখনো অব্দি পলিশড হতে পারেনি। এমনি সব ঠিক আছে, ব্যবহার নিয়ে কোনো সমস্যা নেই, সার্ভিসও দিচ্ছে, কিন্তু একটু স্লো। তো সেটা মাথায় রাখবেন। আদারওয়াইজ পুরো হোটেল এবং হোটেলের স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু থামস আপ। তাহলে চলুন, এখন আমরা আছি ওই মানে চাঁদিপুরে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে মেন হাইওয়েতে এখনো উঠিনি। তো হাইওয়েতে কানেক্ট করে আপনাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্টও কিছু করিনি, রাস্তায় দাঁড়িয়ে কোথাও করতে পারি। মোটামুটি কলকাতা পৌঁছাতে দেখাচ্ছে আমাদের 5 ঘন্টা মতো লাগবে। ওই দুপুর 2টো নাগাদ হয়তো পৌঁছাবো। চলুন তাহলে এগোই আমরা। আর সামনের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন। এখানে রোড এক্সপেনশনেরও কাজ চলছে, খুব শীঘ্রই রাস্তা এখানে চওড়া হয়ে যাবে। আর এখানে এই রাস্তাটার মধ্যে বাস, টোটো, অটো, লরি সবই চলে। আর তার থেকেও বেশি সমস্যা যেটা কালকে আসবার সময় হয়েছে আর এখন ফেরার সময় হচ্ছে, গরু। দেখতেই পাচ্ছেন সামনে, মানে এখানে রাস্তার মধ্যেই কিন্তু গরু ঘোরাফেরা করে এবং আপনাকে কিন্তু গাড়ি দেখে শুনে চালাতে হবে। ওই দেখুন আবার সামনে এই রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম ভাবেই আপনাকে ড্রাইভ করতে হবে। আরেকটি বিষয় যেটা আমার মনে হয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যখন আপনারা এই বালাসোর বা চাঁদিপুরে ট্রিপ করবেন, গুগল ম্যাপের ওপর কিন্তু পুরোপুরি ভরসা করে কখনোই যাবেন না। যেমন এই দেখতেই পাচ্ছেন, গুগল ম্যাপের ওপর ভরসা করে আমি এমন এমন রাস্তায় ঢুকেছি যেটা পুরোটাই বাজার, যেটা বাইক বা সাইকেল চলার রাস্তা, সেখানে আমাকে গুগল ম্যাপ শো করেছে। তো অনেক কষ্টে সেখান দিয়ে আমরা কোনো রকমে গাড়ি বার করে আপাতত আমরা মেন রোডের দিকে এগোচ্ছি। সামনে চেকপোস্টটা পেরোলেই আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গল। উড়িষ্যা শেষ। এবারের মতো তাহলে উড়িষ্যার রাস্তা ছেড়ে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে নিলাম। যতটা গাড়ি চালিয়েছি উড়িষ্যাতে, উড়িষ্যার রোড কন্ডিশন খুব ভালো। রোডের ওপর এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। উড়িষ্যাতে গাড়ি চালিয়ে বেশ ভালো লাগলো। এখানে রোড কিন্তু ওয়েল মেনটেন। কিছু কিছু জায়গায় প্যাচওয়ার্ক আছে বা কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট আগামী দিনে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তখন কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স আরও অনেক স্মুথ হবে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি আর ব্যারিকেড কালচার শুরু। উড়িষ্যাতে কোনো জায়গাতে কোনো ব্যারিকেডের কোনো ব্যাপার নেই।
এই একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই আছে যেখানে ভরে ভরে ব্যারিকেড। আসবার দিনকে মানে রাস্তায় আমি ব্যারিকেড দেখলাম না বলে ভাবলাম হয়তো এই রাস্তায় ব্যারিকেড এখন আর নেই, কারণ অনেকের মুখেই শুনেছি এই রাস্তায় ভরে ভরে ব্যারিকেড আছে, কিন্তু আমি ভুল ছিলাম। দেখুন অলরেডি এইটুকু টাইমের মধ্যে দুবার ব্যারিকেড পেরোচ্ছি। ন্যাশনাল হাইওয়েতে এরকম ব্যারিকেড দেওয়ার কি মানে আমার মাথায় ঢোকে না। ঘড়িতে এক্স্যাক্টলি 2টো বাজে আর আমরা ঢুকছি নিবেদিতা সেতুতে। বাড়ি প্রায় এসেই গেছে। এবারের ট্রিপটা খুব সুন্দর ছিল, স্টে থেকে শুরু করে চাঁদিপুর বিচ, খাওয়া দাওয়া সব কিছুই দারুণ গেল। একটা ছোট্ট ট্রিপ, আমাদের মনসুন ট্রিপ, খুব ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন আমার ফার্দার ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে এবারকার মতো, আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ট্রিপে, নতুন দিনে, নতুনভাবে। ততদিন অবধি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেল বিং এমবি দেখতে থাকুন। টাটা।